নমস্কার, আভাস নিউজের সকলকে স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। তীব্র দাবদাহে জ্বলছে বাংলা, আর তার মধ্যে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামের তাপমাত্রা 43 থেকে 45 ডিগ্রির মধ্যে ঘুরছে। তাকে উপেক্ষা করে শাসক বিরোধী রাজনৈতিক দলের সভা সমিতি চলছে জোর কদমে। বৃহস্পতিবার দাঁতন ও পূর্ব মেদিনীপুরের মমতা ব্যানার্জির সভার পরে শুক্রবার ঘাটাল লোকসভার পিংলা ও ঝাড়গ্রাম লোকসভার গড়বেতায় সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাবদাহে জ্বলছে বাংলা, আর তার মধ্যে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামের তাপমাত্রা 43 থেকে 45 ডিগ্রির মধ্যে ঘুরছে। তাকে উপেক্ষা করে শাসক বিরোধী রাজনৈতিক দলের সভা সমিতিতে চলছে জোর কদমে। বৃহস্পতিবার দাঁতন ও পূর্ব মেদিনীপুরে মমতা ব্যানার্জির সভার পরে শুক্রবার ঘাটাল লোকসভার পিংলা ও ঝাড়গ্রাম লোকসভার গড়বেতায় সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে যে পশ্চিম মেদিনীপুর জেলায় বিরোধী দলনেতা দিলীপ ঘোষ থাকাকালীন 5 বছর কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতেন না, সেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার তীব্র দাবদাহ উপেক্ষা করে ঝাড়গ্রাম লোকসভার গদাসিমুল ও মেদিনীপুর লোকসভার খড়গপুর দাঁতনে সভা করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন শুভেন্দু অধিকারীকে গদ্দার বলে সম্বোধন করে বক্তব্য রাখছেন, তখন শুভেন্দু অধিকারী পশ্চিম মেদিনীপুরে 3টি সভাতেই সবথেকে বড় গদ্দার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দাবি করেন। একদিকে তীব্র দাবদাহ, মানুষ এক প্রকার নাজেহাল, তার মধ্যে রাজনৈতিক দলের নেতাদের কচকচানি আরও তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে। তাই প্রতিটি সভায় তেমনভাবে কর্মী সমর্থক হচ্ছে না, আর যারা সভায় যাচ্ছেন তারাই তীব্র দাবদাহে এক প্রকার অসুস্থ হওয়ার উপক্রম। বিশেষ করে তীব্র দাবদাহের মধ্যে যেভাবে রাজনৈতিক দলগুলি নির্বাচনী সভা করছেন তা এক প্রকার ভয়ঙ্কর। কত ক্ষমতা, যেন মনে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট উনি। সিবিআই কার বাড়ি যাবে সেটা উনি ঠিক করবেন, ইডি কার বাড়ি যাবে উনি ঠিক করবেন, এনআইএ কার বাড়ি যাবে উনি ঠিক করবেন, কাকে কাকে জেলে ভরবেন সেটা উনি ঠিক করবেন, কার কার চাকরি খাবেন সেটা উনি ঠিক করবেন। ওনার এক পকেটে বোমা আর এক পকেটে সিবিআই এজেন্সি আর ইডি। নিজেই বলেছে বোমা ফাটাবো। কি বোমা? না 26,000 টিচারের চাকরি খেয়ে নিয়েছেন। এটা গর্বের? বলুন যদি কোনো মানুষ থাকেন 26,000 ছেলে মেয়ে যারা স্কুলে টিচারি করে, বাচ্চাদের পড়ায়, তাদের চাকরি খেয়ে নেওয়াটাকে আপনারা সমর্থন করেন? আজ যদি আপনাদের নিজেদের ঘরের ছেলে মেয়ে হতো তাহলে কি হতো? আর তারপরে এই রায়টা যে ওই দিন বেরোবে, তুমি 48 ঘন্টা আগে জানলে কি করে? তার মানে তুমি কি রায়টা লিখে দিয়েছিলে, না তোমার পার্টি অফিস থেকে লিখে দিয়েছিলে? এই যে 26,000-এর চাকরি খেয়েছো, 2.5 লক্ষ পরিবার আজকে মৃত্যুর সামনে লড়াই করছে। একজনের কিছু হলে তোমার বাড়ির সামনে জানবে, এরা কিন্তু আসবে, এরা কিন্তু বিচার চাইবে, এরা কিন্তু বিচার চাইবে। 16/3/2023 মার্চ মাসে লাস্ট চিঠিটা দিয়েছে। 10 বার চিঠি দিয়েছে কেন্দ্র। 10টা চিঠির একটা উত্তর এই ঠগি পিসি মমতা ব্যানার্জি দেয়নি, উত্তর দেয়নি। আর উল্টো দিকে আপনারা যে ভাইপো তৃণমূলের মালিক বলে গেছে কোনো কুড়িমি ভোট আমার লাগবে না, ওরা পাবে না কুড়িমি ভোট, তাই অনুপ মাহাতোকে ফিট করো, অজিত মাহাতোকে দাঁড় করো, ভোট ভাগ করো এবং চোর তৃণমূলকে আরো চুরি করার সুযোগ করে দাও। চাকরি বিক্রি করবে, কয়লা চুরি করবে, বালি খাদান চুরি করবে, গরু পাচার করবে, আপনাদের 100 দিনের কাজে টাকা চুরি করবে, গোয়াল ঘরে 1,25,000 পাকা বাড়ি নেবে। ময়নার বাগচায় 18 বছরের এক তরতাজা যুবকের খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়।
ময়নার বাগচায় 18 বছরের এক তরতাজা যুবকের খুনের ঘটনায় চাঞ্চল্য। ময়নার বাগচার গোড়ামহল গ্রাম, যেখানে 1 বছর আগে বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়াকে খুন হতে হয়েছিল, সেখানে ফের গতকাল রাত্রে 18 বছরের তরতাজা তরুণ যুবক দীনবন্ধু মিত্তার খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোড়ামহল এলাকায়। জানা যায়, গত পরশুদিন রাত থেকে বাড়ির পাশে একটি অনুষ্ঠান দেখতে গিয়ে নিখোঁজ ছিল ওই যুবক। পরিবারের লোকজন গতকাল ময়না থানাতে নিখোঁজ ডায়েরি দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গতকাল রাত্রে ময়না থানার বিশাল পুলিশ বাহিনী এবং পরিবারের লোকজনের সহযোগিতায় যুবকের মোবাইল লোকেশন ট্র্যাক করে বাড়ি থেকে ঠিক 100 মিটার দূরত্বে পান বরজের ভেতর থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ভোর 5টা নাগাদ ময়না থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। মৃত ওই যুবকের পরিবারের অভিযোগ, পরিবার বিজেপি করায় তাদের ছেলেকে খুন করা হয়েছে। অভিযোগের তীর তৃণমূলের দিকে। এই ঘটনার এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। গোড়ামহলে বুথ সভাপতির কি এই 1 বছর হয়নি একটা ঘটনা ঘটলো, তারপরে আপনার ছেলে এখানে কি চাইছে, মানে কি বলবেন? আমার ছেলেকে যে মেরেছে আমি তার জন্য ছেলের নাম? দীনবন্ধু মিত্র। বয়স? বয়স 2006-এ জন্ম হয়েছে, 18 বছর এবং পা দিছে বা 18। আপনার নাম? হেনারানী মিত্র। শুক্রবার ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর প্রণোদ টুডুর সমর্থনে ঝাড়গ্রাম ব্লকের গদাশিমুল ফুটবল মাঠে বুথভিত্তিক নির্বাচনী কর্মী সভার আয়োজন করা হয়। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর প্রণোদ টুডুর সমর্থনে ঝাড়গ্রাম ব্লকের গদাশিমুল ফুটবল মাঠে বুথভিত্তিক নির্বাচনী কর্মী সভার আয়োজন করা হয়। বিজেপি দলের পক্ষ থেকে এই কর্মী সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা সভাপতি তুফান মাহাতো, ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রার্থী ডক্টর প্রণোদ টুডু সহ বিজেপি দলের অন্যান্য নেতৃত্বরা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন, সবচেয়ে বড় গদ্দার যদি হয় তার নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায়। এটা সবাই জানে। 9 আগস্ট 2010-এ লালগড়ের ভিডিও হলে প্রথম তৃণমূলের সভা হয় আমার উদ্যোগে। তখন বর্তমান নেতাদের মমতা বন্দ্যোপাধ্যায় চিনতেন না। আমি এলাকার শান্তি ফেরানোর লক্ষ্যে কাজ করেছিলাম। জঙ্গলমহলে শান্তি প্রতিষ্ঠার কাজ করেছিলাম। জঙ্গলমহল কিছু পায়নি। বিল্ডিং হয়েছে, শিক্ষার কোনো উন্নয়ন হয়নি, স্বাস্থ্য ব্যবস্থার কোনো উন্নতি হয়নি। মেডিকেল কলেজ হয়েছে প্রধানমন্ত্রীর উদ্যোগে। এখানে কাজ নেই, সবাই পার্শ্ববর্তী রাজ্যে চলে যায়। এখানে 4টে ব্লকে স্পেশাল অডিট পাঠান, দেখবেন সমস্ত বাথরুম খেয়ে ফেলেছে। আবাসের বাড়ি দিয়েছে মোদি, সেগুলো পায়নি। নদীগুলোর বালি কাপড় সব বেচে দিয়েছে, ফলে বন্যায় একাধিক মৃত্যুর ঘটনা ঘটে। এখানে পুলিশ রাজ চলছে। বিজেপি কর্মীদের নামে মিথ্যা মামলা করা হচ্ছে। এখান থেকে বালি তুলে ভাইপোকে টাকা পাঠাচ্ছে পুলিশ, আর এখান থেকে হাজার হাজার লাখ লাখ গরু পাচার করে। প্রতি গরুতে 2000 পুলিশ, 2000 ভাইপো দেয়। শুধু বলেন 1000 টাকা দিয়েছি, ওটা কি তোর বাবার টাকা? আমি 3000 টাকা করে দেব। জঙ্গলমহলে এইমসের মতো হাসপাতাল দেবে বলে গেছেন অমিত শাহ। জনজাতির কাছে আবেদন, তৃণমূলকে ভোট না দেওয়া। প্রধানমন্ত্রী আদিবাসীকে রাষ্ট্রপতি করেছে। মমতার সরকার যশবন্ত সিংকে ভোট দিয়েছে, আদিবাসীর দ্রৌপদী মুর্মুকে ভোট দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কুম্ভকার তেলিসহ একাধিক ওবিসি দূর করে বিশেষ সম্প্রদায়ের লোককে ওবিসি করেছেন। কুর্মীরা তৃণমূলকে ভোট দেয় না, আমার ভোট চাই না। তাহলে কুর্মী ভোট তৃণমূলের দরকার নেই, দরকার বিজেপি। তাই বিজেপির ভোট ভাগ করার জন্যই ওখানে অজিত মাহাতো কাজ করছে, এখানে অনুপাত। আপনি দেখেন না মিস্টার রক, 4000 করে গরু পার করে। এখানে তারা সুনীল পাটোয়ারিরা, রেশমি, তারা ভাইপোর সঙ্গে মিলে ব্যবসা করছে। এন্টার খড়গপুর এবং ঝাড়গ্রাম তারা দূষিত করছে, গরিব মানুষকে শেষ করছে এবং যক্ষা টিবি রোগ আবার ফিরিয়ে এনেছে এই এলাকাতে এরা। এবং এদের 5টা ঘাট যদি বৈধ হয়, 50টা ঘাট অবৈধ। সন্দেশখালীর জমি টাকা জমি ফেরত দেওয়া গেলে এখানে জমি ফেরত দেওয়া যাবে না, কারণ গরিব মানুষের জমি বাইরে টাকা চলে যাচ্ছে। বিজেপি এলে সব জমি ফেরত দেয়। বালুরঘাটের গঙ্গারামপুরে কয়েকটি বুথে সকালে করেছিল, পরে সামলে গেছে। সবচেয়ে বেশি গোলমাল হয়েছে বা হচ্ছে চোপড়াতে। হামিদুর রহমান বলেছিল আমার সেন্ট্রাল ফোর্স থাকবে, কেন্দ্রীয় সেন্ট্রাল ফোর্স চলে যাবে। তাকে গ্রেপ্তার করা উচিত ছিল, ছেড়ে রেখেছেন বলে এটা হচ্ছে। 20টার মতো বুথ থেকে বিজেপির পোলিং এজেন্ট বের করে দেওয়া হয়েছে।
3টে বুথে আমরা রিপোলের ডিমান্ড অলরেডি করার ব্যবস্থা নিচ্ছি। এরপরেও আমরা বলছি, ভালো করে শুনে রাখুন, দার্জিলিংয়ে 5 লক্ষ ভোটে রাজু বিস্তা জিতবে এবং পাহাড় এবং সমতল থেকে তৃণমূল একদম উৎখাত হচ্ছে, নিশ্চিন্ত থাকতে পারে। নারায়ণগড় পঞ্চায়েত সমিতির প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষের ঝুলন্ত দেহ উদ্ধারের চাঞ্চল্য ছড়ালো। গত 5 বছর তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন তিনি। শুক্রবার সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। নারায়ণগড় পঞ্চায়েত সমিতির প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষের ঝুলন্ত দেহ উদ্ধারের চাঞ্চল্য ছড়ালো। গত 5 বছর তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন তিনি। শুক্রবার সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন প্রলয় কুমার সিং। অর্থনৈতিক কোনো সমস্যার কারণে এই ঘটনা বলে এলাকার মানুষ জানিয়েছে। জানা গেছে, এদিন বাড়ির পাশে একটি গাছ থেকে তার দেহ ঝুলতে দেখেন এলাকার মানুষ। খবর দেওয়া হয় নারায়ণগড় থানার পুলিশে। তৃণমূল সূত্রে খবর, 2013 থেকে 2018 সাল পর্যন্ত তিনি নারমা পঞ্চায়েতের প্রধান ছিলেন। পরে 2018 থেকে 23 সাল পর্যন্ত নারায়ণগড় পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ছিলেন। এদিন দেহ উদ্ধার করেছে নারায়ণগড় থানার পুলিশ। পরিবারের দাবি, কী কারণে এমন ঘটনা ঘটালেন প্রলয় তা তাদের অজানা। অমৃত ভারত স্টেশন নির্মাণের কাজ করতে গিয়ে বেশ কয়েকটি পরিবারকে উচ্ছেদ করছে রেল কর্তৃপক্ষ, যার প্রতিবাদে পথে নামল রেলযাত্রী ও নাগরিক কল্যাণ সমিতি। স্টেশন নির্মাণের কাজ করতে গিয়ে বেশ কয়েকটি পরিবারকে উচ্ছেদ করছে রেল কর্তৃপক্ষ, যার প্রতিবাদে পথে নামল রেলযাত্রী ও নাগরিক কল্যাণ সমিতি। অভিযোগ, 1968 সাল থেকে রেলের জায়গায় বসবাস করছেন তারা। অবিলম্বে উচ্ছেদ হওয়া পরিবারগুলিকে পুনর্বাসন দেওয়ার দাবি তুলেছে সমিতি। এদিন এই দাবিতে বেলদা স্টেশন ম্যানেজারকে ডেপুটেশন দেওয়া হলো। একই সঙ্গে একাধিক দাবি তোলা হয়েছে। বেলদা স্টেশনে বেলদা হাওড়া লোকাল ট্রেন চালু, পুরী জলেশ্বর লোকাল ট্রেনটিকে বেলদা পর্যন্ত সম্প্রসারিত করা, দিল্লি ও চেন্নাইগামী এক্সপ্রেস ট্রেনের স্টপেজ, 24 নম্বর রেলগেটে অবিলম্বে ওভারব্রিজ নির্মাণের কাজ শুরুর দাবি তোলা হয়েছে। এই দাবিতে শুক্রবার বেলদা রেলযাত্রী ও নাগরিক কল্যাণ সমিতির পক্ষ থেকে বেলদা স্টেশন ম্যানেজারকে ডেপুটেশন দেওয়া হয়। কমিটির দাবি, দীর্ঘদিন ধরে যে সমস্ত পরিবার রেলের জায়গায় বসবাস করছিলেন, রেল দপ্তর বর্তমানে তাদেরকে উচ্ছেদ করায় তারা গৃহহীন হয়ে পড়েছেন। তাদের মধ্যে কেউ পরিচারিকার কাজ, কেউ ছোট দোকান, কেউ জুতো সেলাই, কেউ ছোট ব্যবসা করে দিন যাপন করেন। এই প্রচণ্ড দাবদাহে গৃহহীন অবস্থায় তারা কষ্টের মধ্যে দিন যাপন করছেন। অবিলম্বে তাদের পুনর্বাসন দিতে হবে। আমরা বেলদা রেল যাত্রী ও নাগরিক কল্যাণ সমিতির পক্ষ থেকে বেলদা রেল এলাকাতে কলোনি করে সুদীর্ঘকাল ধরে যারা বসবাস করছেন, প্রায় আমরা দেখেছি 35 থেকে 40টি পরিবার এখানে বসবাস করছেন। তারা অতীতে রেল কোনোদিন বাধা দেয়নি, তারা রয়েছেন রেলের জায়গাতেই। আবার দেখা যাচ্ছে স্থানীয় প্রশাসন অর্থাৎ পঞ্চায়েত, তারা 62 সাল থেকে একজন ইনি বলবেন, ইনি সই করেছেন আমাদের কাছে দরখাস্ত করেছেন, ইনি বলবেন 62 সাল থেকে এদের কাছ থেকে রেন্ট নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। রেলের জায়গায় এরা বসবাস করছেন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট খাজনা নিচ্ছেন, রেন্ট নেন। কিভাবে নেন বিষয়টা আমাদের কাছে পরিষ্কার নয়। আমরা কোয়ারি করে পরবর্তীকালে দেখব। এই বিষয়গুলো এসছে। এখন রেল উন্নয়নের প্রশ্নে থার্ড লাইন হচ্ছে, রেলের উন্নয়নের প্রশ্নে তাকে এগোতে হবে। তারা বলছেন এদেরকে ভ্যাকেট করতে বলছেন, সরিয়ে যেতে বলছেন। এখন এই প্রচণ্ড গরমের মধ্যে ছোট ছোট ব্যবসা। তৃণমূলের লাগানো ব্যানার ও দলীয় পতাকা ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের রানীসরাই গ্রাম পঞ্চায়েতের 151 নম্বর সালাজপুর বুথে। তৃণমূলের লাগানো ব্যানার ও দলীয় পতাকা ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের রানীসরাই পঞ্চায়েতের 151 নম্বর সালাজপুর বুথে। তৃণমূলের অভিযোগ, লোকসভা নির্বাচনকে সামনে রেখে সালাজপুর বুথে দলীয় প্রার্থী জুন মালিয়ার সমর্থনে প্রচারে দলের পতাকা ও ব্যানার লাগানো হয়েছিল। রাতের অন্ধকারে বিজেপির দুষ্কৃতীরা সেই ব্যানার এবং পতাকা ছিঁড়ে ফেলে দেয়। এ বিষয়ে আমরা নির্বাচন কমিশন এবং পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি, যদিও তৃণমূলের আনা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপির বক্তব্য, বিজেপি এ ধরনের রাজনীতি করেন না। তৃণমূল বুঝতে পেরে গেছে তাদের হার নিশ্চিত, তাই প্রচারের আলোয় আসার জন্য মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এভাবে ভোটে জেতা যাবে না। অভিযোগটা আমাদের গতকাল রাতে 151 নম্বর বুথ রানীসরাই অঞ্চলে সালাজপুর বুথে আমরা দলীয় প্রার্থীর সমর্থনে কিছু ব্যানার এবং পোস্টার লাগিয়েছিলাম, এবং আমরা দেখি যে কিছু বিজেপির হারমাত যারা সমাজটাকে কুলসিত করছে,
তারা এসে আমাদের কিছু ব্যানার এবং ফ্ল্যাগকে মাটিতে ফেলে দিয়েছে এবং ব্যানারটাকে সম্পূর্ণভাবে ছেড়ে দিয়েছে। এইসব রাজনীতি, এইসব রানীশ্বরাই অঞ্চলে এইসব রাজনীতি চলে না, কোনোদিন আজ পর্যন্ত কোনোদিন হয়নি। এবং আমরা এর প্রতিবাদে একে তীব্রভাবে ধিক্কার জানাচ্ছি এবং নির্বাচন কমিশন সহ আমরা থানায় অভিযোগ করেছি যাতে আমরা সুষ্ঠু বিচার পাই। কি নাম আপনার? আমার নাম স্বপন দত্ত, অঞ্চল তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ। দাদা, রানীশ্বরাই গ্রাম পঞ্চায়েতের সালাজপুর বুথে তৃণমূলের প্রার্থীর দলীয় ঝান্ডা এবং ফেস্টুন লাগানো ছিল, সেটা ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে, কি বলবেন? দেখুন, বিজেপির এরকম কালচার নয় যে বিপক্ষ রাজনৈতিক দল বা অন্য কারো ঝান্ডা পোস্টার ছিঁড়বে, সেই সময় বিজেপির কাছে নেই। এটা তৃণমূল এই মুহূর্তে যে অবস্থা প্রচারের বাইরে আছে, হার নিশ্চিত জানে, নিজেদেরকে প্রচারের আলোয় আনার জন্য, মানুষের সহানুভূতি পাওয়ার জন্য নাটক করছে, এর বাইরে কিছু নয়। বিজেপির কর্মীরা কখনো পতাকা ছেঁড়া, ঝান্ডা ছেঁড়া নোংরামিতে বিশ্বাস করে না। বিজেপি একটি নীতি আদর্শ নিয়ে জাতীয়তাবাদী দলের কর্মী বিজেপি। কি নাম? গৌরীশঙ্কর অধিকারী, জেলা বিজেপি সাধারণ সম্পাদক। গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করল খোদ হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার ডেবরা ব্লাড ব্যাংকের সহযোগিতায় পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্যোগে হল রক্তদান শিবির। গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করল খোদ হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার ডেবরা ব্লাড ব্যাংকের সহযোগিতায় পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্যোগে হল রক্তদান শিবির। এদিনের রক্তদান শিবিরে হাসপাতালে কর্মরত স্থায়ী ও অস্থায়ী কর্মী সহ প্রায় 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। হাসপাতাল জানাচ্ছে, গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতেই এই উদ্যোগ। মেদিনীপুর ও খড়গপুর হাসপাতালের ব্লাড ব্যাংকের রক্তের ঘাটতি দেখা দিয়েছে, তাই ব্লাড ব্যাংকে রক্তের যোগান দিতেই এই উদ্যোগ। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন নারায়ণগড় ব্লক স্বাস্থ্য আধিকারিক আশিস কুমার মণ্ডল, হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার অনুপম মাইতি সহ অন্যান্যরা। ব্লক স্বাস্থ্য আধিকারিক আশিস মণ্ডল বলেন, গ্রীষ্মকালে রক্তের সংকট দেখা দেয়। অন্যান্য সময় বিভিন্ন সংগঠনের তরফ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে থাকে। নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার ফলে রক্তদান শিবিরগুলি খুব কম হচ্ছে, রক্তের সংকট দেখা দিয়েছে। সে কারণে রক্তের সংকট মেটাতে আমাদের এই উদ্যোগ। আচ্ছা, আজকে আমাদের বেলদা আরএইচ এবং বেলদা এসএসএইচের একটা যৌথ কর্মচারীদের নিয়ে, মানে কন্ট্রাকচুয়াল এবং আমাদের সরকারি কর্মচারী যারা আছে তাদের সবাইকে নিয়ে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করানো হচ্ছে। আমাদের জেলা স্বাস্থ্য দপ্তরের একটা আবেদন ছিল যে এই সময় খরা মরশুমে, গ্রীষ্মের সময়, ভোটের সময় লোকের ব্লাড ডোনেশন ক্যাম্প করতে রাজি হচ্ছে না, কিন্তু মুমূর্ষু রোগী তো মানবে না, তাদেরকে রক্ত দিতে হবে। এই জন্য বিভিন্ন সরকারি অফিসে এই ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো অনুষ্ঠিত হচ্ছে। তা আমাদের বেলদা আরএইচ এবং এসএসসির যৌথ প্রচেষ্টায় আজকে 26 তারিখে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি। ডেবরা সুপার স্পেশালিটির যে ব্লাড সেন্টার আছে তাদের লোকজন এসেছে, তারা ব্লাড কালেকশন করছে। আমাদের 50-এর কাছাকাছি বা তার বেশি হয়তো আজকে ব্লাড ডোনেশন দেওয়া হবে। তার কারণ হচ্ছে আমাদের একটাই উদ্দেশ্য, এই খরা মরশুমে মুমূর্ষু রোগী, থ্যালাসেমিয়া পেশেন্ট, অ্যাক্সিডেন্ট পেশেন্ট বা সার্জারি করতে গিয়ে যে রক্ত দরকার হয়, সেই রক্তের চাহিদা পূরণ করার জন্য আজকে আমাদের এই উদ্যোগটা। আমরা আশা রাখছি 50টা মতো মিনিমাম টার্গেট আমরা আশা রাখছি, সেটা ফুলফিল করতে পারবো। আমাদের বেলদা সুপার স্পেশালিটি এবং রুরাল হসপিটাল দুটো কর্মচারী এবং নিয়ে আমাদের এই উদ্যোগ, এবং ব্লাড আমাদের নিতে এসেছেন ডেবরা সুপার স্পেশালিটি ব্লাড সেন্টার থেকে। আশা রাখছি আমরা ফুলফিল করতে পারবো। কি বলবেন? অ্যাকচুয়ালি গরমের সময়ই রক্ত সংকটটা বেশি দেখা যায় এবং প্রত্যেক বছরের মতো এবছরও সেই একই জিনিস যাতে না হয়, তাই বিএমওই স্যার যেটা বললেন যে জেলা স্বাস্থ্য দপ্তরের ওনাদের একটা আবেদন ছিল আমাদের কাছে যে যেন আমরা যতটা সম্ভব এই রক্ত সংকটের মোকাবিলায় কিছুটা অন্তত যোগান দিতে পারি। সেই হিসেবেই ফিল্ড স্টাফ, আমাদের রুরাল হসপিটাল এবং এসএসএইচের সমস্ত স্টাফদেরকে নিয়ে সমবেতভাবে এই সামার ব্লাড ডোনেশন ক্যাম্পের অ্যারেঞ্জ করা হয়েছে। সংবাদ এই পর্যন্ত। নমস্কার।